أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة التكاثر مكية. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر। দেখেন এই সূরাটির নাম হলো সূরা তাকাসুর। মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। সর্বপ্রথম আমি দুটো আয়াত পড়েছি। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে যদি আপনি প্রথম আয়াতে আপনি দাঁড়ান, শ্বাস ছেড়ে দেন, তাহলে কিন্তু এই রকে আপনি সাকিন করে এখানে দাঁড়াতে পারেন। আল্লাহাকুমুত তাকাসুর, সুর বলে দাঁড়াতে পারেন। যদি আপনি ধরে পড়েন, দুটো আয়াত একসাথে পড়েন, তাহলে শুরু করতে হবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এখানে নতুন কায়দা কিছুই নেই, সব সহজ আছে। এখানে খাওয়া যাবার একালি পরিমাণ টান আছে, কাফটা একালি পরিমাণ টান, তার উপরে খাওয়া যাবে এটাও টান আছে একালি পরিমাণ, আর কফ আলিফ জবর কয় এটা একালি পরিমাণ। বাকি এখানে রর উপরে জবর আছে, আয়াত রর কারণে রটা সাকিন হয়ে যাবে। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। इसके आगे बल भाई, আপনি এই প্রথম লাইনটা শুনিয়ে দেন তো, যেটা এখানে পড়লাম। জি হুজুর। আমি যে আয়াতটা পড়লাম এটা শুনিয়ে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. মাশাআল্লাহ, ঠিক আছে। তবে ওই আউযু বিল্লাহ যখন পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই শিন ইয়া জাবার শাই, শিন ইয়া জি জাবার শাই, এই শাইটা ভালো করে উচ্চারণ করে নেবেন। আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে, মাশাআল্লাহ। أعوذ আজকে ঠিক আছে, ঠিক আছে, নোট করে নিন। আজকে রমজান ভাই পড়েন, জি হুজুর। পড়েন। এই যে, হ্যাঁ এটাই পড়েন। আল মাকুম প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেন। তাকা এই সরি সূরার সরি বিসমিল্লাহ সরি পড়েন, হ্যাঁ। বিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল আল্লাহ আল আল আল্লাহ, মাকুমুল ওটা হা আছে, ওটা হা। আল্লাহ কুম, আল আল্লাহ কুমুত তাকাসুর। আল্লাহ আল্লাহ কুমুল কুমুত কুমুত। দেখেন এই তাকাসুর। মিমটা গিয়ে ডাইরেক্ট তার সাথে যোগ হবে। মিম তা পেশ মুত, তা যাবে তা, মুত তাকাসুর। আল্লাহ কুমুত তাকাসুর। মুক্তাকাসুর। ঠিক আছে, মাশাআল্লাহ। আজকে রমজান ভাই, তারপরে মোহাম্মদ সাদাত আনসারী ভাই পড়েন তো পুরো আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আজকে রমজান ভাই আপনি মুখ করে নেন। الرحمن الرحيم. ألهاك ألهاك আল্লাহ متكاسل. কুমুত, কুমুত কাপেশ কু মিম তাপেশ মুত, আল্লাহ কুমুত তাকাসুর। চলেন। ألهاك متكاسل. আল্লাহ কুমুত তাকাসুর। ألهاك متكاسل. আল্লাহ কা নয়, আল্লাহ কু, এখানে কাপের উপরে পেশ আছে, পেশটা হর্ষের মতো উচ্চারণ হয়। আল্লাহ কুমুত তাকাসুর। ألهاك متكاسل. তারপর এটা পড়েন। ألهاك হাত্তা জুরতুমুল মাকাবির। হাত্তা حتى زر জুরতুমুল মাকাবির। حتى زرتم المقابر. মাকা, মাকা নয়, মাকা বললে কাফটা বারিক হয়ে যাবে। কফ পুরো অক্ষর, অর্থাৎ কফ জবর ক হয়। কফ জবর ক, কফ জবর কা নয়। ওই জন্য করে মাকাবির।
مقاب زرتم المقابر حتى زرت مقابر জুরতুমুল মিমটা গিয়ে লামের সাথে যোগ হবে হাত্তা জুরতুমুল মাকাবির حتى زرت المقابر মাকাবির মাশাআল্লাহ ঠিক আছে مقابر ঠিক আছে মাশাআল্লাহ মাইক মুভ করে নিন। দেখেন যখন পড়া হচ্ছে বা পড়ানো হচ্ছে বা কাউকে শোনা হচ্ছে তো অবশ্যই আপনারা সবাই মাইক মুড অবস্থায় অবশ্যই সবাই ওটা পড়বেন, তাহলে আপনাদের পড়াটা তৈরি হয়ে যাবে। ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون এখানে এই কাল্লা এটা একালে পরিমাণ টান, আর বাকি শেষেরটা টান হবে মিম ওয়াও নুন পেশ নুন মধ্যে আরজি ওয়াকফি হবে, বাকি আর কিন্তু মাঝখানে কোথায় টান নেই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আজহারউদ্দিন ভাই, জি। হ্যাঁ এখান থেকে পড়েন তো কাল্লা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা সাউফা কাউ বলেন কাউলা সাউফা তা আইন জাবাত তা কাল্লা সাউফা তা'লামুন কাউলা সাউফা তা'লামুন তাগলা তা'লামুন। তাগলাম তারপরে তাগলামুন সুম্মা কাল্লা সাউফা সুম্মা তা'লামুন কাল্লা সাউফা তাগলামুন তা'লামুন তা'লামুন। শুধু মিমটা টানবেন, মিম ওয়াও নুন পেশ নুন এটা টান হবে, বাকি টান দেবেন না। তাগলামুন মিমটা গুণনা করতে হবে একালি মিম মুশাদ্দাদ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন তুম্মা কাল্লা সাউফা তাগলামুন তা'লামুন। মাশাআল্লাহ ঠিক আছে তা'লামুন। ঠিক আছে মাশাআল্লাহ। كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين শুরুতে দেখেন ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم। এখানে দেখেন লাম জাবার লা তা জাবার তা র জাবার র লা তা র ওয়াও নুন পেশ নুন, এই নুনটায় নুন মুশাদ্দাদ আছে, নুন মুশাদ্দাদ এখানে পরিমাণ গুণনা হবে। লা তা র উন নাল জাহিম, এটা সাকিন ভাবে এসেছে। আজকে হাকিবুল ভাই পড়েন। জি হুজুর। এখান থেকে পড়েন শোনান। পরে এই দাগ থেকে হুজুর না না শুরু না থেকে? না না, যেখান থেকে দাগ দিলাম জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। كلا لو تعلمون علم اليقين لترون الجحيم তো বলেন তো এখানে জাহিম এটা কিসের কায়দা আছে? হা ইয়া মিম জের يا مادة হুজুর। হিম ইয়া মাদ্দা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, ইয়া মাদ্দা। আচ্ছা মাদ্দা একালি পরিমাণ তো। একালি পরিমাণ টান হবে। জি আচ্ছা আর কি কায়দা হতে পারে এখানে? জি জি হুজুর। এখানে আর কি কায়দা হতে পারে জি বলেন তো? 4 নম্বর তো।
এটা সাকিন। ইয়ায় মাত্রা ছাড়া আরো একটা অন্য জি, কায়দা আছে, বলতে পারবেন কি কায়দা সেটি? মদের কায়দা এই আছে। যে গোল দাগের কথা বলছিল তো, মদের মদ। কায়দা আছে, হ্যাঁ। কি মদ হতে পারে এটা? উম, হা ইয়া মিম এটা জের হিম, মানে আয়াত করার কারণে মিমটা সাকিন হয়ে যাবে, হয়ে যাওয়ার সাকিন কারণে হয়ে যাবে, জি জি, হম এটা হচ্ছে মধ্যে আরজি ওয়াকফি, মধ্যে, মারবে লাস্টেরটা, জি জি, হ্যাঁ হ্যাঁ লাস্টেরটা মধ্যে মারবে আর আরজি যাচ্ছি। ওয়াকফি। এই যখন মিমটা সাকিন হবে জি জি তখন মধ্যে আরজি ওয়াকফি হবে, ঠিক ওই রকম ভাবে কফ ইয়া নুন জের কিন, এখানে মধ্যে আরজি ওয়াকফি হবে। তারপর দেখো এখানে জি। তালামুন, মিম ও নুন পেশ নুন, এখানে মধ্যে আরজি ওয়াকফি, হুম, এখানেও মধ্যে জি আরজি জি ওয়াকফি, অর্থাৎ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, জি তাহলে এই তিনটে সব মধ্যে জি আরজি হুজুর, ওয়াকফি জি টান দিয়ে পড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক জি আছে, জি। মাশাআল্লাহ। كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لترؤنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এখানে দেখেন এই আয়াতটি সুম্মা মিমের উপরে তাসদীদ আছে, তাসদীদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, সেইভাবে মিম তাসদীদ, মিম মুশাদ্দাদ গুণনা হয়, একালি পরিমাণ গুণনা করতে হবে। লাতার ওয়াউন, আবার এই নুন মুশাদ্দাদ, এখানেও একালি পরিমাণ গুণনা করতে হবে। আর হা নিসবার হা, এর একালি পরিমাণ টান। কিন্তু শেষে আবার এখানে এর মধ্যে আরজি ওয়াকফি আছে, এখানেও টান দিয়ে পড়তে হবে। আইনাল ইয়াকিন। ঠিক আছে, রমজান ভাই পড়েন তো। জি হুজুর। হ্যাঁ, এখান থেকে পড়েন, যেটা আমি তু- লাল নিশান দিয়েছি। তুম বলেন। সুম্মা লাতরাউন্না উন্নাহা আক আকনা আল আইনাল, আইনাল, আতিম আইন ইয়া জাবার আই, নুন নুন লাম জাবার আইনাল আইনাল ইয়াকিন, আতিম ইয়াকিন। আই আইনাল আকিন মাশাআল্লাহ, চলেন তারপর এটা চলেন, খুব সুন্দর হয়েছে। সুম্মা সুম্মা লাতুসআলুন্না সুম্মা লা ইয়াউমাইযিন, ইয়াস সুম্মা লাতুসআলুন্না, লাতু লাতুনা লাতুন্না লাতুস এখানে দেখেন, লাম জাবার লাতু লা, তা সিন পেশ তুস, লাতুসআলুন্না ইয়াউমাইযিন। বলেন। লাতুস লাতুসনা ইয়াতু মা ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন ইয়াউমা ইজিন আনিন ইয়াউমা নাঈম, ইজিন আনিন না নাঈম। আইন জাবার আ, কি নুন, হুজুর। নুন যে নিন, এই নুনটা ডাইরেক্ট নুনের সাথে যোগ হবে, আহা এই আলিফ আই লামটা বাড়তি। আইনি আনিন, হ্যাঁ আনিন আইনা নাঈম, আনিন হুজুর ভালো করে নাঈম। বুঝতে দেখেন আমি বলছি শুনেন। আনিয়া আইন জাবার আ, নুন, হ্যাঁ নুন যে নিন, আনিন, নুন জাবার না, আনিন না, আনিন আইন ইয়া মিম আনিন পেশ নাসি ঈম, আনিন নাঈম। আনিন নাইম। মাশাআল্লাহ। জি হুজুর। মোহাম্মদ সাদাত আনসারী ভাই পড়েন তো ওখান থেকে, সুম্মা লাতারাউন্না থেকে, এখান থেকে। জি। সুম্মা লা তারু না, গুণনা করতে হবে, মিম মুশাদ্দাদ সর্বাবস্থায় একালি পরিমাণ গুণনা অবশ্যই করতে হবে। সুম্মা, জি। চলেন। সুম্মা সুম্মা লা সুম্মা লা লাতারাউন্নাহা, তারুন্না লাতারাউন্না। দেখেন, লাতারাউন্নাহা। মিমের উপরে তাসদিদ থাকলে আর নুনের উপরে তাসদিদ থাকলে একে বলা হয় মিম মুশাদ্দাদ, আর একে বলা হয় নুন মুশাদ্দাদ। এই দুটো সর্বসময় অবশ্যই একালি করে গণনা করতে হবে, বুঝতে পেরেছেন? জি ওই জি। জন্য করে পড়তে হবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, পড়েন।
সুম্মা ثم لا লানাতারাহুন্নাহা ترون এসকে রমজান ভাই আপনি মাইক হাতি মুট করে নেবেন, এসকে রমজান ভাই। মুট করে অবস্থায় পড়েন, কোনো অসুবিধা নেই। চলেন, ثم لترونها عين اليقين। কেটে কেটে পড়েন। ثم لا لترونها ترون عين اليقين। لترهنها عين اليقين মাশাআল্লাহ, ঠিক আছে। আজহারউদ্দিন ভাই পড়েন তারপরে আয়াত। জি। হুম, শেষের আয়াতটা পড়েন। তো সু- হ্যাঁ চলেন। ثم لا تسألون ঠিক আছে। এখানে দেখেন, এই يوم চলেন। يوم ইয়াউমাইজিন, أخلو ইয়াউমাইজিন يومئذ আনিন عن নাঈম النعيم عن তুম্মা النعيم লাতুসআলুন্না, লাতুসআলুন্না এখানে কিন্তু কোথায় টান নেন, লা তু এরকম করে টান হয়ে যাবে, ভুল হবে। ثم তুম্মা لا تس লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ثم لا تس আলুন্না, আইলু আলুন্না, আলুন্না হামজা জাবার আ, আলুন্না লাম নুন পেশ লুন, আলুন, নুন জাবার আলুন্না না, আলুন্না। আলুন্না ইয়াউমা মাউইজিন ইয়াউমাইদিন ইয়াউমাইদিন আনিন নাঈম। আনিন নাইম। মাশাআল্লাহ, ঠিক আছে। আরো একবার শুরুতে দেখে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আচ্ছা, এসকে হাকিবুল ভাই, আপনি বলেন তো এখানে কি কায়দা আছে জি বলেন হুজুর। দেখি। আমি যে গোল কোথায় হুজুর? নিশান করেছি শেষের লাইনের শেষের দিকে, দেখেন এখানে গোল নিশান করেছি আমি। বলেন এখানে জাল দুজের জিন আছে, এখানে কি কায়দা বলতে পারবেন? কোথায়? এইটা হুম, তানবিন হুজুর। হ্যাঁ। তানবিনের কায়দা আছে। তানবিন ও নুন সাকিনের কটি কায়দা? তানবিন ও নুন সাকিনের কটি? তিনটি। ভুল হচ্ছে, দো দেখেন তাহলে। জাবার দো জের দো পেশ। দো জাবার দোজের দো পেশকে তো তানবিন বলে। তানবিন ও নুন সাকিনের জি। মোট কয়টি কায়দা? কে বলতে পারবেন? হাত উঠান, কে বলতে পারবেন আপনাদের মধ্যে, ক্লাসের মধ্যে? আজহারউদ্দিন ভাই বলেন। আচ্ছা, তানবিন এসকে রমজান ভাই বলেন। চারটি কায়দা হুজুর। হ্যাঁ, এসকে রমজান ভাই ঠিক বলেছে, চারটি কায়দা। কি কি বলেন তো? আহ, ইজাহার, ইখফা, মাশাআল্লাহ। হ্যাঁ, আহ, ঈদগাম, আর মাশাআল্লাহ। ইকলাব আছে, ইকলাব। মাঝখানে জি তো হুজুর, ইকলাব। ইকলাব ইগলাব। ঠিক আছে, খুব ইকলাব। সুন্দর। এসকে রমজান ভাই খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এসকে রমজান ভাই বলেন তো, এখানে জালের নিচে যে দুজের আছে আর তার পরের অক্ষর আইন এসছে, তাহলে এটা কি হবে? চারটের মধ্যে কোনটি? আইন এসছে মানে হচ্ছে আইন গাইন মানে ইজাহার, ইজাহার, ইজহার পরের পরের ঠিক আছে এসকে রমজান ভাই, এটা ইজহার ইজহার হালকি হবে, ঠিক বলেছে রমজান ভাই, ধরেছে ঠিক। ইজহারে এই হালকি হরফে ছয়টি হালকি অক্ষরের মধ্যে 6টি, আইন হামজা লিখেছে। হা, আইন হা, গইন এর মধ্যে আইন এসছে। গইন খ। তাই এই তানবিনের আওয়াজকে বিনা গণনায় করতে হবে, অর্থাৎ ইয়াউমা ইজিন বলে গুণনা করলে ভুল হবে। ইয়াউমা ইদিন আনিন নাঈম গুণনা হবে না, বিনা গুণনায় হবে। একে বলা হয় ইজহারে হালকি। ঠিক আছে, মোটামুটি দেখছি কায়দা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। হুজুর করতে হচ্ছে, আরো কায়দা মুখস্থ করছি হুজুর। এতে তো পড়তে পড়তে প্র্যাকটিক্যালে কায়দা মুখস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। না, কায়দা জি মুখস্থ হুজুর, এ থাকার পড়াও কোনো, করতে হচ্ছে হুজুর, আর সে যদি পড়াও আপনি করছি।
যেখানে গুণনা, যেখানে টান, যেখানে ইকফা যদি আপনি সঠিক পড়েন তাহলে কোনো জি অসুবিধা নেই, হুজুর, কিন্তু এই সঠিক পড়ার জন্য জি কায়দাটা মুখস্থ থাকা জরুরি। ঠিক আছে। অবশ্যই হুজুর। জি জি, গোড়া ঠিক থাকলে ইনশাল্লাহ আগালো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এই সূরাটা এই পর্যন্ত থাক, আমি ফের শেষে ইনশাআল্লাহ সময় পাবো। দ্বিতীয় সূরাতে আমরা চলে যাই, সূরাতুল আসর। এই সূরাটির নাম হলো সূরাতুল আসর, মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। দেখেন এখানে সোয়াদের উপরে সাকিন আছে, তারপরে র নিচে জের আছে, কিন্তু আয়াত করার কারণে রটাও সাকিন হবে, তো দুটো সাকিন একসাথে পড়তে হবে। যদি আমি এখানে আয়াত করি অর্থাৎ দাঁড়াই, আমিন, ওয়াল আসর, যদি আপনি ধরে পড়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ধরে পড়তে পারেন। ছোট আয়াত যেহেতু আপনি ছেড়েও পড়তে পারেন, আয়াত করতে পারেন যেহেতু আয়াতের চিহ্ন আছে, তো হবে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে দেখেন নুন সাকনের পরে সিন এসছে, এটা ইকফায় হাকিকি, নুনটা গুণনা করতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, রটা সাকিন করে দেবেন, দু জের আসে আয়াত করার কারণে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে দেখেন ওয়াও লাম জবর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ফা ইয়াজের ফি, ইয়া মাদ্দা, ইল্লাল্লাযিনা, এখানে ডবল লাম আছে, আবার লামের দুটো লামের উপর তাসদীদ, হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, এই যে আলিফটা আছে এবং এই যে আলিফটা আছে, দুটো আলিফ কিন্তু বাদ দিতে হবে এই তাসদীদ থাকার কারণে। ইল্লাল্লাযীনা আমানু, আ খালা জবর আলিফ মাদ, আলিফ মাদ্দার সময় আমানু ওয়া আমিলুস, এখানে দেখেন এখানে একটু মিমটা একটু বুঝতে অসুবিধা যদি কারো হয়, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম ওয়াও, সোয়াদ পেশ লুস। দেখেন এখানে লাম ওয়াও পেশ লু, ওয়া মাত্রা ছিল কিন্তু, কিন্তু এরা সোয়াদের উপর তাসদীদ হওয়ার কারণে লামটা ডাইরেক্ট এসে সোয়াদের সাথে যোগ হবে। ওয়া আমিলুস, ওয়া আমিলুস স, স হা জবর আছে, টান দিতে হবে। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাও, সোয়াদ ওয়াও জবর সাও, এই যে আলিফটা আছে এটা বাড়তি অক্ষর, সোয়াদ ওয়াও জবর সাও, ওয়া তাওয়া সাও বিল হক। এখানে কফের উপর তাসদিদ আছে, তাহলে তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের সাথে একবার নিজে। তো নিজে নিজে যখন উচ্চারণ হচ্ছে তখন সাকিন হয়ে যাচ্ছে আয়াত থাকার কারণে, যখন সাকিন হবে তখন কিন্তু কলকলা করতে হবে। যে পাঁচটা অক্ষর কফ ক বা জিম দাল, এই পাঁচটা অক্ষরের উপর যখন সাকিন হয় তাহলে ধাক্কা মেরে আলাদা করে পড়তে হয়, এখানে হরফে কলকলা বলা হয়। তো ওই জন্য করে যখন আপনি এখানে পড়বেন তো কলকলা করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে দেখেন ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া তা ওয়া, সাদ ওয়াও জবর সাও, এখানে ওই আলিফটা বাড়তি। ওয়া তা ওয়া সাও, বা সাদের বিস, এই আলিফ লামটা এটা বাড়তি অক্ষর, বা সাদের বিস, স বা জবর সাব, আর র জের আছে কিন্তু আয়াত করার কারণে সাকিন হয়ে যাবে। ওয়া তা ওয়া সাও বিস সাবর, র সাকিন করে পড়তে হবে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সহজ সূরা, সব থেকে ছোট সূরা এটা। কে পড়বে? আজহারউদ্দিন ভাই পড়েন, চেষ্টা করেন। قل
বিসমিল্লাহ পড়েন, কমসে কম বিসমিল্লাহ পড়তে হবে, এটা সূরা আউযু শুরু বিল্লাহি করছেন। মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। আল আসরি, দেখেন আল দেখেন আসর, ওয়াও যাবার ওয়া হয়, তাহলে আল হবে না, ওয়াল হবে, ওয়াল। ওয়াল 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 আসর, আসর, আসর নয়, ওয়াল রটাকে আসর, রকে সাকিন করে দেন, এখানে আয়াত আছে, গোল গোল আয়াত আছে, তো রকে সাকিন করে ওয়াল দেন। আস ওয়াল আসর, ওয়াল আস ওয়াল ওয়াল আসর। আসর, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে, তারপরে শোনেন। ইন্না লা ইন্নাল, ইন্নাল, ইন না ইন- টান হবে না, গুন্না হবে একবার। জি জি জি। হুম। ইন্নাল ইন্নাল না নাস ইনসানা, ইনসানা লাফি জুসরি, খুসর, খুসর, হয় এটা আছে, জুসর, খুসর। খুসর, খুসর র বললে খুসর, হবে না, রটাকে সাকিন করতে হবে, এখন খুস সাকিন করে পড়েন, খুস দুটো সাকিন একসাথে পড়ো, খুসর। খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নাল ইনসান সানা ইনসানাল লাফি খুসর। সানা ফি খুসর, ঠিক আছে মাশাআল্লাহ। খুসর। মোহাম্মদ সাদাত আনসারী ভাই পড়লেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ওয়াল আসর, মাশাআল্লাহ। ওয়াল আসর, ইন্নাল সাকিন করেন, ইন্নাল্লাযীনা রটাকে সাকিন করেন। ইনসান, আচ্ছা, ওয়াল আসর, মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইনসান ইন্নাল ফা ইনসানা, ফা চলেন। ইন্নাল ইনসানা লাফি, 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 লাফি হুশ লাফি খুসর। লাফি হুশ খুসর নয়, এটা খ লাফি আছে, হুসর। খ আছে না, উপরের নুক্তা আছে মানে খ। উম, লাফি খুসর। জি, জি, লাফি হুসর। মাশাআল্লাহ, ঠিক আছে, আজকে রমজান ভাই পড়েন, ইন জি ইন হুজুর। শুরু থেকে পড়েন মোহাম্মদ। ঠিক আছে রমজান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আসর। ওয়াল ইন আসর, ঠিক আছে। দেখেন এখানে যদি ইন ওয়াল আসর পড়েন, আসর যেমন আসরের নামাজ, তাহলে যদি সওয়াদের উপর জবর লাগান তাহলে কিন্তু ভুল হবে, এখানে সওয়াদের উপর সাকিন আছে, ওয়াল আসর। আসর। হ্যাঁ, দুটো সাকিন একসাথে হবে, আল র সাকিন হবে, আসর। সোয়াদ হবে, ঠিক আছে আল চলেন। ইন্নাল্লাহ ইন ইন আল ইন ইন্নাল্লি ইন ইন্নাল ইন্নাল ইনসানা। আমি পড়ছি হুজুর। চলেন। ইন্নাল ইন্নাল নিসানা ইনসানা, দেখেন লাফি হামজা, এই যে দেখেন আমি যে বলে খুসর। দিচ্ছি, দেখেন আজকে রমজান ভাই, এই নুনটা এসে এই লামের সাথে যোগ হচ্ছে, এই লাম, আর তারপরে এই যে হামজা আছে, আলিফ, আলিফের নিচে জেড, এই জেডটা, তাহলে হামজা নুন জের ইন, ইন্নাল ইন ইনসানা। হুম। ইন্নাল না লাফি খসর। খুসরো, ঠিক খুসর। আছে। খুসরো, ঠিক আছে মাশাআল্লাহ, তাহলে এসকে হাকিবুল ভাই তারপর থেকে শোনান। জি হুজুর। এখান থেকে শোনান তারপর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযিনা থেকে হুজুর। হ্যাঁ হ্যাঁ। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক। হাক্কো নয়, হাক্কো বললে বলবো, হাক মানে আপনি কফটাকে সাকিন হক্ক, করেন, কফটাকে সাকিন করেন, মানে শেষের যে জের আছে, হক্ক, হাক। জি, হক্ক। তারপরে ওয়া তাওয়াসাউ বিস সবর। ওয়াটা ওয়াওটা একালিফ টানো, আলিফ ওয়া আলিফ মাত্রা, ওয়াও সাকিন, আলিফের ডান দিকে ওর উপরে যাওয়া দেশ, আলিফ মাত্রা, ওয়াটা ওয়াসাউ জি, বিস সাবর। ওয়া তাওয়াসাউ বিস সবর। আরো একবার পড়েন, জি হুজুর। আরো একবার পড়েন এই লাইনটা, ইল্লাল্লাযিনা থেকে।
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق এখানে ও মাদ্দা, আলিম মাদ্দা, টান আসছে না হুজুর, টানটা হুম আসছে না। আসতে পড়তে পড়তে আসবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আচ্ছা, এই সূরাটা শুরু থেকে পড়েন তো, একসাথে পড়ার চেষ্টা করেন। ওয়াল একসাথে আসরি, পড়ার চেষ্টা ওয়াল করব। আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা একসাথে পড়েন তো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনি এখানেও একসাথে পড়তে পারেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা, ধরে পড়েন। অত টান হবে না হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি একবার, মানে ধরে, মানে কেটে কেটে জি কেমন পড়তে জি হয় জি, এটা পড়ো। সেটা আপনারা বুঝতে পারলেন, যে প্রত্যেকটা অক্ষর সে সাকিন হবে, জি এখানেও সাকিন হবে, রটাও সাকিন করে পড়তে হবে, তারপরে এখানেও কফটাকেও সাকিন করতে হবে। কিন্তু যখন আপনি, এটা ছোট সূরা তাই আপনি এক শ্বাসেও পড়তে পারেন। ওয়াল জি। আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তো এখানে হাত কি হয়ে যাচ্ছে, শুধু শেষেরটা রটা সাকিন হবে, এখানে এর পরে আর কোনো আয়াত নেই জোড়ার জন্য, তো শেষের রটা সাকিন হবে। জি তো বোঝানো উচিত এটা যে হুসরিন যখন ধরে পড়বেন, কিন্তু যখন ছেড়ে দেবেন তখন জি রটা সাকিন হবে। আকবর ভাই, জি। মুভ করে নেবেন আপনি। আর একটা এখানে কায়দা আছে, এই কায়দাটা আমি একজনকে ধরবো, যে কে বলতে পারে। হুম, আমি বলে দিয়েছি যদিও পড়ার মাঝে। মোহাম্মদ সাদাত আনসারী ভাই বলেন, এখানে কি কায়দা আছে? হামজা নুন জের ইন, কি কায়দা আছে এখানে? আমি তো কারা ভুলে গেছি হুজুর। আচ্ছা, নুন তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা আছে বলেন তো মোহাম্মদ শাহাদাত আনসারী ভাই। তানমিন ও নুন সাকিনের কয়টি কায়দা? আমি याद তানমিন ও নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। এখানে আচ্ছা বলেন তো, এই নুনটা গুণনা হবে না হবে না? মোহাম্মদ শাহাদাত ভাই বলতে পারবেন এই নুনটা গুণনা হবে না হবে না? গুন্না হবে। কেন গুণনা হবে? আর কেন এখানে গুণনা হবে তার জন্য কায়দা মুখস্থ রাখতে হবে অবশ্যই। ওই জন্য করে কায়দাগুলো মুখস্থ রাখা, ঠিক আছে? আচ্ছা, কে বলতে পারবেন? আজহারউদ্দিন ভাই বলেন তো, কেন গুণনা হবে? জি হুজুর, সিন আছে তাই। হ্যাঁ, এটা বলতে হবে যে হরুফে ইকফার 15টি অক্ষর আছে: তা, সা, পনেরো জিম, করে সিন এস। তা, সা, জিম, দাল, দাল, দা, সিন, শিন, সিন, শিন, এই সিন এসছে হরুফে ইকফা 15টির মধ্যে। তাই এই নুনকে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একালি একে করে বলা হয় গুণনা করে করতে ইকফায়ে হবে। হাকিকি। ওই জন্য করে এখানে গুণনা অবশ্যই করবেন সবাই, ঠিক আছে? যখন সবক শোনাবেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ঠিক আছে, মাশাআল্লাহ। 2 মিনিট বাকি আছে মাত্র। তো আপনারা সবাই সাপোর্ট অ্যাডমিনদের পড়া শোনাচ্ছেন তো? জি হুজুর, জি ইনশাআল্লাহ হুজুর, শোনাচ্ছি হুজুর। পড়া তো শোনাচ্ছি, কিন্তু হুজুর তো হুজুর আমাদের যে আমার যে বলার কথাগুলো বলেন। যেমন পড়ছি আমি, হুম। তো আমি পড়ছি, কিন্তু হুজুরের যে টান টুনের ব্যাপারটা আমার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না। হুজুর বলছে যে মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম গুলো হচ্ছে হুজুর বলে দিচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি যে ওই জায়গাগুলো কভার করার জন্য। আচ্ছা আচ্ছা কিন্তু যখন আমি পড়ছি, দেখে পড়তে যাচ্ছি, মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু আমি মুখস্থ করতে চাইছি না, আমি চাইছি যে দেখে যাতে আমি পড়তে পারি। আচ্ছা, মানে আপনি বুঝতে যখন পারছেন আমি তো পড়তে চাইছি, হুজুর যে ভুলটা ধরিয়ে জি দিচ্ছেন, হুজুর আমি, হুজুর যে ভুলটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরিয়ে দিচ্ছেন সেই ভুলটা আপনি বুঝতে পারছেন, কিন্তু যখন আপনি ওই ভুলটাকে আর সংশোধন। ভুলটা আমি সিম্পলি বুঝে যাচ্ছি, ভুলটা আমি সিম্পল, যেটা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু যখন আমি পড়ছি তখন ওইখানে ধরো আগে হারাকাত আছে, হারাকাতের জায়গায় টান হয়ে গেল, ওটা বোঝার জন্য, ওটা বুঝতে আচ্ছা গিয়ে ওটা আচ্ছা ধরবো আচ্ছা বলে ওটা টান হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা, হ্যাঁ শুরু শুরু তো এখন আপনারা কোরআন শরীফের, তো অবশ্যই
ওই জন্য করে যখন আপনার বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি পড়বেন, পড়তে পড়তে ওটা আসবে। যে আপনি যখন বুঝতে পারছেন যে হুজুর যে ভুলটা ধরিয়ে গেছেন, ভুলটা কোথায় হচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন যে এখানে টান হবে, কিন্তু টান না দিয়ে চলে যাচ্ছেন, বা ওখানে হারাকাত আছে তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু টান হয়ে যাচ্ছে। এটা এই কারণে হচ্ছে যে আপনার ওই পড়াটা এখন তো রাওয়াঙ্গি হয়নি, অর্থাৎ স্পিডে হয়নি, যার কারণে হারাকাতের জায়গায় টান হয়ে যাচ্ছে। মানে টান দিয়ে তবে তো আপনি পুরোটা মেকআপ যেমন করছেন, এই যে আজাহার ভাই, হুম। ঠিক হুজুর, এই যে আজাহার ভাই সুন্দরভাবে পড়তে পারছে, এত সুন্দরভাবে আমার মনে হুম। হচ্ছে যেমন আগেরটাও কিছু জানে। ও, কিন্তু আমি ওকে দেখে দেখে পড়ছি যখন, হুম। এবার হ্যাঁ, আমি বুঝতে নতুন পেরেছি, যদিও, আমি কিছু বুঝতে আগে পেরেছি। জানতাম না। আজহার ভাই বা জি ভাই, এসকে, আমি কিছু জানতাম না, আমি কিছু জানতাম না। আমি এই হুম, জায়গায় শিখি, যা শেখার এখানে 1 মাসে শিখেছি। আগে ঠিক কিছু আছে, জানতাম না। মাশাআল্লাহ রমজান ভাই। তো জি আপনি হুজুর। যেহেতু হুজুর যেটা ভুল ধরিয়ে দিচ্ছেন সেটা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনার ওই যখন বুঝতে পারছেন, পড়তে পড়তে ওই জিনিসটা থাকবে না। যেমন আজহারউদ্দিন ভাই পড়ছেন, আপনিও একসময় ওরকম পড়বেন, তো তার জন্য একটু সময় লাগবে। কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটু সময় লাগে, ওটা কোনো অসুবিধা নেই ওর জন্য। যেহেতু আপনি ধরতে পারছেন যে হ্যাঁ এখানে হুজুর ঠিক ধরে দিচ্ছে, আমার আমার ভুলটা আছে, সেই ভুলটাকে আপনি চেষ্টা করছেন, তারপরে হচ্ছে না। তো যখন চেষ্টা করছেন একদিন হবে ইনশাল্লাহ, হয়তো আজকে হচ্ছে না, কালকে হবে ইনশাল্লাহ। তো ওই জন্য